সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ছিলেন একজন অগ্নি পূজারী, মজুসি। তিনি কি ছিলেন? অগ্নি পূজারী। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে সালমান ফার্সি তিনি ছিলেন একজন অগ্নি পূজারী। পারস্যের ইস্পাহান প্রদেশের জয় নামক একটা এলাকায় তার বাসিন্দা। তার বাবা ছিল জমিদার। তার বাবা একদিন বলল যে, বাবা, অমুক এলাকায় আমাদের এই বিশাল ফসলের জমি, ওখানে তুমি যাও, ওখানে আমাদের ফসলের ক্ষেত খামারের কি অবস্থা তুমি একটু দেখাশোনা করে আসো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার নির্দেশ নিয়ে আমি যখন ওই দূর অঞ্চলে যখন আমাদের ফসলের জমি দেখতে গেলাম, সেখানে গিয়ে খ্রিস্টানদের একটা গির্জা দেখতে পেলাম। আমি আরো কৌতূহল নিয়ে যখন খ্রিস্টানদের গির্জার কাছে চলে গেলাম, আস্তে আস্তে আমি গির্জার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখতেছি তারা নামাজ আদায় করতেছে। খ্রিস্টানদের নিয়মে তারা কি করতেছে? নামাজ পড়ছে। সালমান ফার্সি বলেন, আমি এটা সারাদিন সন্ধ্যা পর্যন্ত দেখলাম। আমার খুব ভালো লাগলো যে আমরা শুধু আগুন জ্বালাইয়ে পূজা করি, আর এরা কত সুন্দর গির্জার ভিতরে নামাজ পড়ে। তাহলে এটাই তো ভালো। তো সারাদিন দেখার পরে যখন বাড়িতে আসলো, অনেক রাত হয়ে গেল। বাবা জিজ্ঞেস করলো, সালমান, তুমি সারাদিন কোথায় ছিলে? বলে, বাবা, আমি ফসল দেখতে যে আমাকে পাঠাইলেন, সেখানে গিয়ে দেখলাম একটা খ্রিস্টানদের গির্জা, তারা যেভাবে ইবাদত করে, প্রেয়ার করে, নামাজ পড়ে, আমার কাছে খুব ভালো লেগেছে। বাবা, আমি ওটা খুব সুন্দরভাবে দেখেছি। সালমান ফার্সি তিনি অগ্নি পূজায় খুব পারদর্শী ছিলেন। বাবা যখন না থাকতেন, তিনি ওই তাদের ধর্মীয় কার্যক্রম তিনি পরিচালনা করতেন। সালমান ফার্সির বাবা বলেন যে, হায় হায় সর্বনাশ, খ্রিস্টানদের কার্যক্রম যেহেতু ছেলের ভালোই লেগেছে, না জানি সে আমাদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। এবার বলতেছে যে, আদরের সন্তান, ওই খ্রিস্টান ধর্ম ভালো না, ওদিকে তুমি যেও না, আমরা যে ধর্মে আছি এটাই সেরা। উনিও বাবার সাথে আর্গুমেন্ট করে যে, বাবা, আমাদেরটা ভালো না, খ্রিস্টানদের আমল সেরা। এবার বাবা চিন্তা করছে, এই ছেলেকে তো মানানো যাবে না, পায়ে শিকল লাগাই দিচ্ছে যাতে ছেলে পালাইতে না পারে। তো সালমান ফার্সি এবার গোপনে সংবাদ পাঠাইলেন যে, তাইলে ওই সিরিয়ার খ্রিস্টানরা যদি আসে কখনো, আমাকে সংবাদ দিবা। হঠাৎ সিরিয়া থেকে খ্রিস্টানদের একটা কাফেলা আসলো। সালমান ফার্সি চিন্তা করলেন যে, আমি দেশ ত্যাগ করবো, তবু আমি খ্রিস্টান হয়ে যাব। খ্রিস্টান কাফেলা যখন আসছে, সালমান ফার্সি পায়ের শিকল কেটে খ্রিস্টানদের সাথে সিরিয়ায় চলে গেছে। ওখানে গিয়ে খ্রিস্টানদের এক গির্জার পাদ্রী, তার কাছে হাত দিয়ে তিনি খ্রিস্টান ধর্মের দীক্ষা নিয়েছেন, ওনার নিয়ম অনুযায়ী চলে। সালমান ফার্সি বলেন, পাদ্রীর নিয়ম অনুযায়ী আমি চলতেছিলাম। কিছুদিন চলার পরে পাদ্রী বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতা এত বেড়ে গেল, আমি বুঝতে পারলাম উনি বেশি দিন বাঁচবে না। আমি গির্জার পাদ্রীকে জিজ্ঞেস করলাম, মহাশয়, আপনি তো কিছুদিন পরে মারা যাবেন, আপনার শারীরিক অবস্থা ভালো না, আমাকে আপনি কি করে গেলেন? একটা সুন্দর পরামর্শ দেন, কার কাছে যাব? পাদ্রী বললেন, তুমি যদি এই ধর্মের সঠিক দীক্ষা পেতে চাও, তুমি মুসেল শহরে চলে যাবে। কোন শহরে? মুসেল শহরে তুমি চলে যাবে। আমার পাদ্রী মারা গেল, সালমান ফার্সি মুসেল শহরে চলে যাবে। মুসেলে গিয়ে আর এক পাদ্রীর হাতে তিনি হাত দিয়ে তিনি খ্রিস্টান ধর্মের দীক্ষা নিলেন। ওই পাদ্রীর জীবন শেষ প্রান্তে মৃত্যু সজ্জায় যখন শায়িত হলেন, সালমান ফার্সি বলেন যে, আপনি তো মারা যাচ্ছেন, বড় আশা নিয়ে এসেছি, আপনি মারা গেলে আমি কার কাছে যাব? ওই পাদ্রী পরামর্শ দিলেন, আমাদের খ্রিস্টান ধর্মে এখন ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমার ইন্তেকালের পরে তুমি যদি সঠিক খ্রিস্টান ধর্ম পেতে চাও, তুমি নসিবিন শহরে চলো। ওই পাদ্রীও মারা গেল। সালমান ফার্সি এবার নসিবিন গেল। নসিবিন গিয়ে যে পাদ্রীর কাছে থাকলো, কিছুদিন থাকার পরে সালমান ফার্সি দেখলো যে পাদ্রী মানুষদেরকে ভালো ভালো উপদেশ দেয়, কিন্তু মানুষ দান সৎকা করলে সব নিজের পকেটে ঢুকায়, গরিব দুঃখীদেরকে কিছু দেয় না। বললো, হায় হায়, কেমন পাদ্রী! উনি যখন মৃত্যু সজ্জায় বলতেছে, আমাকে একটু নসিহত করেন, এরপর আমি কি করবো? বলে, আমার মৃত্যুর পরে তুমি গমরিয়ায় চলে যাও, ওখানে একজন শ্রেষ্ঠ ধর্ম যাজক আছে। গমরিয়ার ধর্ম যাজকের কাছে যাওয়ার পরে তার কাছে থাকা শুরু করলো।
তিনিও বেশি সুবিধার না। তিনি যখন মৃত্যু সজ্জায়, সালমান ফার্সি বললেন যে আপনিও তো মারা যাবেন, আপনার শারীরিক অবস্থা ভালো না, তাহলে আপনার ইন্তেকালের পরে আমি কি করব? গমুরিয়ার ধর্মযাজক বলতেছে, ওই সত্তার কসম করে বলছি, বর্তমান যুগে খ্রিস্টান ধর্মের কোন সঠিক পথ প্রদর্শক আর জীবিত নাই। সুতরাং যদি তোমার সম্ভব হয়, তুমি ইয়াসরিব শহরে চলে যাবে। ওখানে আখির নবীর আগমনের সময় একেবারে নিকটবর্তী, তাকে পেলে তার হাতে হাত দিয়ে তুমি ইসলামকে কবুল করবে। এটাই হচ্ছে নাজাত এবং মুক্তির একমাত্র ঠিকানা। বলে সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলেন, আমার ধর্মযাজক মারা গেলেন, আমি কিছু ব্যবসা বাণিজ্যের চিন্তা করলাম, কাজবাজ করে যে টাকা পয়সা পেলাম এর দ্বারা কিছু ভেড়া বকরি চড়ানো শুরু করলাম। এবার চিন্তা করলাম যে আসলে এই আরব থেকে কোন কাফেলা আসে কি? সালমান ফার্সি বলেন, এবার আরব থেকে একটা কাফেলা আসলো। আমি তাদের সাথে যোগাযোগ করলাম যে ভাই, আমাকে আরব দেশে নিয়ে যাবে, যদি নিয়ে যাও আমার যত সম্পদ আছে আমি সমস্ত সম্পদ তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। উদ্দেশ্য বলে না যে আমি ইসলামের নবীকে আমি খুঁজবো, তাইলে তোরা মেরে ফেলবে, এটা বলে না। তা আরবে নিল, এর থেকে সালমান ফার্সি ধন সম্পদ বুঝাই দিল, কিন্তু ইহুদি লোকগুলা এত খারাপ, তাকে বনি কুরাইজার আরেকটা ইহুদির কাছে বিক্রি করে দিল। বনি কুরাইজার ইহুদির বাড়িতে তিনি থাকতে লাগলেন দাস হিসাবে এবং কাজবাজ করতে লাগলেন, আর খুঁজতে লাগলেন যে আখিরি নবী কখন আসবে। তিনি এলাকায় কাজবাজ করেন, আর দেখেন মরুভূমির ভিতরে প্রচুর বালু আর বালু, পাথর, কঙ্করময় এবং খেজুর গাছ বিশিষ্ট। ওই যে শেষ বেলায় যে গমুরিয়ার যে ধর্মযাজকের কাছ থেকে এসেছিল, তিনি এও বলে দিয়েছিলেন আখিরি নবীর আসার স্থান হলো যে এলাকায় দেখবে প্রচুর পরিমাণে মরুভূমি থাকবে, পাথর থাকবে, খেজুর গাছ বেশি বেশি থাকবে, বুঝবে ওই এলাকায় আখিরি নবীর আগমন করেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আখিরি নবীর খোঁজে থাকলেন। আখিরি নবীর খোঁজ করার পরে কিছুদিন পরে শুনতে পেলেন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় আগমন করেছে। সুবহানাল্লাহ। মদিনায় কুবায় এসেছে। এই সংবাদ শুনে সালমান ফার্সি প্রস্তুতি নিলেন যে আখিরি নবীর সাথে তিনি দেখা করবেন। তো এই গমুরিয়া থেকে আসার সময় ধর্মযাজক তিনটা তাকে উপদেশ দিয়ে দিলেন যে সালমান, তুমি গিয়ে আখিরি নবীকে তুমি খুঁজবে, চিনবা কিভাবে, বুঝবা কিভাবে যে সে আখিরি নবী? আমি তোমাকে তিনটা আলামত বলে দেই। এক নম্বরে, তুমি যদি তাকে সৎকার জিনিস দাও, সৎকার জিনিস দিলে সে নিজে খাবে না, গরিব দুঃখীদের ভিতরে দান করবে। এখন আমাদের সমাজে দেখি এই মাজার নিয়ে ব্যবসা হয়, মানুষ দান সৎকা ওই কবরের ভিতরে করে, আর ওইখানে দাড়ি নাই, মুছ নাই, নামদারি আল্লাহর ওলি, সে কি করে ওই জায়গায় বসে সব খেয়ে ফেলে। আছে না সমাজের ভিতরে? আছে। কিন্তু গমুরিয়ার ধর্মযাজক বলে দিল, সালমান, আখিরি নবী চিনবা, এক নম্বর আলামত হলো তাকে যদি সৎকার জিনিস খেতে দাও সে নিজে খাবে না, গরিব দুঃখীদেরকে দিয়া দেবে। আর যদি তুমি হাতিয়া যদি তুমি তাকে দাও সে খাবে, সবাইকে দিবে। আর তার দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়াত আছে। এই তিনটা যদি তার ভিতরে পেয়ে যাও, বুঝে নিবি ইনি হচ্ছে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি নিশ্চিত হয়ে গেলেন যে এই তিনটা আলামত যদি পেয়ে যায় তাহলে তিনি আল্লাহর খাঁটি নবী। এবার তিনি কিছু জিনিস নিয়ে আল্লাহ নবীর দরবারে কুবায় রওনা হলেন। আল্লাহ নবীকে গিয়ে দেখলেন সালমান ফার্সি ডাইরেক্ট নবীর হাতে কালিমা পড়ে নাই, তিনি পরীক্ষা করবেন ওস্তাদের কথা। গিয়ে সালাম দিলেন,
সালাম দিয়ে বলতেছে, হুজুর আমি সালমান, আমি এখনো মুসলমান হই নাই, হুজুর এসেছি আপনার সাথে দেখা করার জন্য। নবীজি দেখা করলেন। এবার পুটলা বের করে দিলেন, হুজুর এখানে কিছু সৎকার জিনিস আছে। নবী, আমি নবী সৎকার জিনিস খাই না, সৎকার জিনিস খাই না। সালমান ফার্সি কয়, 1 নম্বর পরীক্ষায় নবীজি পাস। সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে বিদায় নিলেন। আবার কিছুদিন পরে সালমান ফার্সি নবীর সাথে দেখার জন্য রওনা হয়েছে। ততক্ষণে নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেছে। সালমান ফার্সি নবীজির বাড়িতে গিয়ে এবার সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান অনেকদিন আগে এসেছিলাম আপনার সাথে দেখা করার জন্য। সেদিন হাদিয়া আনছেন, সৎকার জিনিস এনেছেন, আপনি খান নাই, গরিব সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন। হুজুর এই পোটলার ভিতরে আজকে যা আছে এটা কোনো সৎকার জিনিস না, হাদিয়া। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। যখন নবীজিকে হাদিয়া দিলেন, নবীজি তিনি হাদিয়া নিজেও বক্ষণ করলেন, সাহাবীদেরকেও খেতে দিলেন। সালমান ফার্সি বলেন, 2টা পরীক্ষা হয়ে গেল। আবার চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে আবার দেখা করার জন্য এসেছে। তখন আল্লাহর নবী জান্নাতুল বাকিতে একজন সাহাবীর জানাজার জন্য এসেছে। 3য় পরীক্ষা কি মনে আছে তো? 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা গোস্তের টুকরা, তার নাম কি? মহরে নবুয়ত। সালমান ফার্সির উদ্দেশ্য হলো মহরে নবুয়ত দেখা। জানাজা শেষ হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছেন। সালমান ফার্সি নবীজির সামনে আসে না, পিছনে পিছনে ঘোরে। নবীজি যেদিক ঘোরে, সালমান ফার্সি নবীজির পিছনে পিছনে ঘোরে। আল্লাহর নবী তিনি তো মানুষের উদ্দেশ্য বোঝেন। আল্লাহ তাকে জানায় দেন। কে জানায় দেন? আল্লাহ জানায় দেন। নবীজি বলতেছে, সালমান রে, আর কষ্ট করতে হবে না। পিছন থেকে চাদরটা সরাইয়া দিলেন, বলে দেখো, যে মোহরে নবুয়ত দেখার জন্য তুমি ঘুরতেছ, এই মোহরে নবুয়ত দেখে তোমার অতৃপ্ত অন্তরকে তুমি শান্ত করে নাও। সুবহানাল্লাহ। সালমান ফার্সি মোহরে নবুয়ত দেখে চুমা দিতে লাগলেন, আল্লাহর নবীকে জড়ায় ধরলেন, চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আসলে এত ধোকার ভিড়ে আখরি নবীকে আমি একেবারে পিওর 100 ভাবে আমি খুঁজতেছি, হুজুর আমাকে মাফ করে দিবেন। হুজুর আর আমি ভুল পথে থাকতে চাই না, হুজুর আমাকে আপনি হেদায়েতের পথে নিয়ে আসেন। নবীজির হাতে সালমান ফার্সি এবার হাত দিলেন। নবীজির হাতে হাত দিয়ে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি মুসলমান হয়ে গেলেন। নবীজি বললেন, সালমান যাও, মালিকের বাড়িতে গিয়ে কাজ করো, আর তোমার মালিকের সাথে চুক্তি করো যে কিসের বিনিময়ে তোমাকে আজাদ করো। সালমান ফার্সি বাড়িতে গিয়ে মালিকের গোলামি করতেছে। একদিন বলতেছে, মালিক আমার তো মনে চায় আমি মুসলমান হয়ে গেছি, স্বাধীনভাবে বসতে মনে চায়, আমাকে যদি আপনি কিছুর বিনিময়ে আমাকে মুক্তি করে দিতেন। মালিক এবার 2টা ঝামেলাওয়ালা শর্ত দিল। 1 নম্বরে যে আমাকে 40 উকিয়া স্বর্ণ দিতে। কত উকিয়া? 40 উকিয়া। হাদিসে যেভাবে আছে আমি সেভাবে আপনাদেরকে শুনেছি। কত উকিয়া? 40 উকিয়া। 1 উকিয়া সমান 40 দিরহাম। তাহলে 40 উকিয়া সমান 4 কত? 16। তার মানে 160 দিরহাম স্বর্ণ মুদ্রা দিতে হবে। সালমান ফার্সি কোনোভাবে খাইয়া পইরা বাঁচে, আরেকজনের গোলাম, সে এত স্বর্ণ কোথায় পাবে? নবীজির দরবারে একদিন দেখা করতে গেলেন। হঠাৎ এক ব্যক্তি আল্লাহর নবীকে কিছু স্বর্ণ হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ আপনার জন্য হাদিয়া, সামান্য কিছু স্বর্ণ। নবীজি বললেন, সালমান এদিকে আসো। সালমান ফার্সি নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী ব্যাগটা ধরায় দিয়ে বলতেছে, সালমান এখানে কিছু স্বর্ণ আছে, তোমার মালিকের কাছে গিয়ে তাকে 40 উকিয়া স্বর্ণ মেপে বুঝাই দিবা। সুবহানাল্লাহ। সালমান ফার্সি স্বর্ণের পরিমাণ দেখা বলতেছে, হুজুর এখানে তো স্বর্ণ 40 উকিয়া তো হবে না। নবীজি বলেন, সালমান আমার ধরা কোনো সাধারণ ধরা না, এটা আখিরি নবীর হাত। এই হাত যা ধরে তার ভিতরে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ।
সালমান ফার্সি সামান্য কিছু স্বর্ণ ওই ব্যাগটা নিয়ে এবার মালিকের বাড়িতে চলে গেলেন। মালিকের বাড়িতে গিয়ে বলতেছে, আপনার এই 40 উকিয়া স্বর্ণ এখানে আছে না? মেপে দেখেন পরিপূর্ণ 40 উকিয়া স্বর্ণ আছে, একটু বেশিও না একটু কমও না, পরিপূর্ণ 40 উকিয়া স্বর্ণ ওখানে পরিপূর্ণ আছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি অবাক। আরেকদিন গেলেন, বলতেছে, হুজুর আর একটা শর্ত। কি শর্ত? বলে, আমার মালিক শর্ত দিছে, তার একটা এমন ভয়ঙ্কর জায়গা, যেই জায়গায় সচরাচর গাছ হয় না, আমাকে বলতেছে যেখানে 300 খেজুর গাছ লাগাবা। কত? 300 খেজুর গাছ লাগাবা। 300 খেজুর গাছ লাগাইয়া পানি দিবা, পরিচর্যা করবা। যখন এই 300 খেজুর গাছে খেজুর হবে, পাকবে, সেই দিন তোমাকে আমি পরিপূর্ণভাবে স্বাধীন বানাই দিচ্ছি। সালমান ফার্সি নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার মালিক আমাকে বলেছে তার একটা ভূমির ভিতরে 300 খেজুর গাছ লাগাতে হবে। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, চলো সালমানের মালিকের বাগানে। আল্লাহর নবী গেলেন, নিজ হাতে বিসমিল্লাহ বলে আল্লাহর নবী তিনি খেজুরের বীজগুলো রোপণ করলেন। ও ভাই, মাহফিলে যারা এসেছে, নবীজি আটি রোপণ করলেন, বীজ বপন করলেন, তিনি কি বলে শুরু করলেন? বিসমিল্লাহ বলে। আর আমরা তো বিসমিল্লাহ বলে যাই, কি বলেন? আল্লাহর নবী তিনি শুরু করলেন বিসমিল্লাহ বলে, অথচ আমরা বিসমিল্লাহ বলি না, অথচ আমরা নবীর উম্মত দাবি করি। আল্লাহ নবী 299টা খেজুরের বীজ লাগালেন। হযরত ওমর ফাঁকের ভিতরে নবীজিকে না জানাই একটা গাছ লাগাই দিয়েছে। কিছুদিন পর গাছ হয়েছে, সালমান ফার্সি পরিচর্যা করে 300 খেজুর গাছ হয়ে গেছে। কিন্তু নবীর ছোঁয়া যে গাছে লেগেছে, 1 বছর যেতে না যেতে 299টা গাছে খেজুর দ্বারা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা গাছে? 299টা। শর্ত ছিল কয়টাই হইতে হবে? 300টা। বাকি কয়টা? একটা। কি ঝামেলা! সালমান ফার্সি দেখে যে তাইলে তো আর আমার আর স্বাধীন হওয়া হইল না, আমি তো গোলামি রয়ে গেলাম। নবীর দরবারে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার দরবারে এসেছি, মালিকের শেষ শর্ত খেজুর গাছ লাগাতে হবে। পরিচর্যা করার পরে যখন খেজুর হবে তখন আমাকে আজাদ করে দিবে। হুজুর, আপনি তো গেলেন বাগানে খেজুর গাছ লাগালেন, 299টা গাছ বড় হলো, খেজুর হলো, একটা গাছে খেজুর হলো না। হুজুর, আমার তো আর আজাদ হওয়া হলো না, আমি তো গোলামি থেকে যাব। নবীজি বললেন, তাড়াতাড়ি করে খোঁজ নাও, ওই দিন আমার সাথে কোন সাহাবীরা ছিল, সবাই হাজির। নবীজি বলেন, আমি নবী যেই কাজের ভিতরে হাত দেই, এই কাজের ভিতরে আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুতরাং আমার লাগানোর ভিতরে ভুল হতে পারে না। তোমরা কি কেউ কোনো ভুল করছো নাকি? ওমর বলে, হুজুর, বেয়াদবি ক্ষমা চাই, আমি ওমর আপনাকে না বলে একটা খেজুরের আটি রোপণ করেছিলাম, ওই আটিটাই আজকের গাছে ফল ধরে নাই। নবীজি বললেন, এজন্যই তোমার গাছে ফল হয় নাই। নবীজি বললেন, তাড়াতাড়ি করো, এই গাছটাকে উঠাও। উঠাবার পরে নবীজি নিজে ধরলেন, ওই গাছটাকে লাগাই দিলেন। অল্প কিছুদিনের ভিতরে ওই গাছটাও ফল ধরল। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আজাদ হয়ে গেলেন। ও ভাইরা আমার, হাদিসের এই ঘটনা বলার উদ্দেশ্য দেখেন, সালমান ফার্সি কোথা থেকে? পারস্য থেকে সিরিয়া গেলেন, সিরিয়া থেকে মক্কা মদিনা ঘুরে ঘুরে এরপরে আখিরি নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করলেন। একে বলে আশিকে রাসূল, অথচ আমাদের জন্য এত বিপদ নাই, এত বাধা নাই। আমরা আশিকে রাসূল দাবি করি।